আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। আজকের স্বাস্থ্য বার্তায় যা থাকছে সেটি হচ্ছে অ্যালার্জি। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে প্রকৃতিতে প্রায় 800 প্রকৃতির অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে চোখের অ্যালার্জি, যা অত্যন্ত অস্বস্তিকর একটি ব্যাপার। শরীরে অ্যালার্জি মতো চোখেও অ্যালার্জি হয়, এটি কিন্তু অত্যন্ত অস্বস্তিকর। অ্যালার্জি কিন্তু মৃদু প্রভাব থেকে গুরুতর প্রভাব হতে পারে। এই রোগ শিশু থেকে বৃদ্ধ বয়স্কদেরও দেখা যায়। এ রোগের লক্ষণ হিসেবে যা কিছু আমরা দেখতে পাই তা হচ্ছে চোখ চুলকানো, চোখ দিয়ে পানি পড়া, আলোকভীতি, চোখ লাল হয়ে যাওয়া। এ রোগের উপসর্গ সাধারণত ঋতু পরিবর্তনের সময় সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। যেমন এখন শীত মৌসুম চলছে, কনকনে শীত, তারপরেও ধুলাবালির প্রাদুর্ভাব বেশি। দীর্ঘকালীন রোগের কারণে মারাত্মক রকমের জটিলতা কিন্তু সৃষ্টি হতে পারে। যারা অনেক দিন থেকে এই চোখের এই ধরনের অ্যালার্জিতে ভুগছেন, তারা কিন্তু এটা দীর্ঘদিন বয়ে বেড়ানোর কারণে চোখে মারাত্মক ধরনের প্রভাব সৃষ্টি হয়, যেটি কিন্তু অন্ধত্বের দিকেও পরিচালিত হয়। সাধারণত দীর্ঘকালীন এই অ্যালার্জির সমস্যায় ভোগার কারণে যে সমস্যাগুলো দেখা দিতে পারে তা হচ্ছে দৃষ্টিশক্তির ব্যাঘাত, নেত্র স্বচ্ছতা, চোখের উচ্চ রক্তচাপ, চোখের পাতার বিকৃতি। এগুলোই একসময় দীর্ঘকালীন চোখে অ্যালার্জি বয়ে বেড়ানোর কারণে এর ভাবিফল হতে পারে। অ্যালার্জির কারণ হিসেবে পরিবেশের উপাদানকেই দায়ী করা হয়। তাছাড়াও বংশগত কারণেও মানুষ অ্যালার্জি বয়ে বেড়ায়। এর আগে আমি বলেছি, প্রকৃতিতে প্রায় 800 রকমের অ্যালার্জেন সৃষ্টিকারী উপাদান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আছে হচ্ছে ফুল, ফুলের রেণু, পশু পাখির লোম, ঘাস, সবচেয়ে বেশি হচ্ছে ধুলাবালি। আপনারা জেনে অবাক হবেন, ঢাকা শহরে বাতাসের যে মান সেটি কিন্তু মারাত্মক জটিলতায় আছে। অর্থাৎ 285 একটা রেক্টার স্কেলে আছে, যা অত্যন্ত স্বাস্থ্যহানিকর। প্রচুর ধুলাবালি বাতাসে বয়ে বেড়ায়। এটা কিন্তু চোখের অ্যালার্জি, ফুসফুসের অ্যালার্জির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। প্রতি বছর প্রায় 60,000 মানুষ এই ধুলাবালিজনিত যে অ্যালার্জি, শ্বাসকষ্ট হয় সেটিতে কিন্তু মারা যায়। তাছাড়া ঔষধ আছে, যে সমস্ত ঔষধ আমরা অ্যালোপ্যাথি মতে যেগুলো ঔষধ আমরা ডাক্তারের পরামর্শ ব্যতি রেখে আমরা সেবন করে থাকি, সেগুলো কিন্তু অ্যালার্জির জন্য সরাসরি দায়ী। এটি কিন্তু আপনার শরীরে অ্যালার্জি সৃষ্টি করে এবং সেটা ক্রনিক আকারে আপনার শরীরে বাসা বাঁধে, যা বংশ থেকে বংশ পরম্পরায় আপনার উত্তরাধিকারের মধ্যে প্রবাহমান হবে। তাছাড়াও খাবার, বেশ কিছু খাবার আছে যেগুলো অ্যালার্জি সৃষ্টি করার জন্য দায়ী হিসেবে কাজ করে। তাছাড়াও অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরমে কিন্তু এই অ্যালার্জি হয়ে থাকে। তো এগুলোই সাধারণত অ্যালার্জির উল্লেখযোগ্য কারণ। এছাড়াও বাইরে বেশ কিছু কারণ রয়েছে। তো অ্যালার্জি যারা আক্রান্ত হয়েছেন, স্পেশালি চোখে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন কিছু নিয়ম মানার মধ্যে। এবং হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো সেবন করলে আপনি স্থায়ীভাবে চোখের অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারেন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।